বিদ্রোহীদের দামেস্ক দখলের হুমকির মুখে গত ৮ ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই ঘটনার কয়েকদিন পরই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে সিরিয়া থেকে মস্কোয় প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য অর্থ পাচার করেছে বাশারের সরকার। এর থেকে স্পষ্ট, একদিকে যখন গৃহযুদ্ধের কবলে পড়ে সিরিয়ার আমজনতার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, অন্যদিকে সেই সময় রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন ও বোঝাপড়ার সম্পর্ক আরও মজবুত করেছেন বাশার আল আসাদ। ফলে এখন যে মস্কো তাকে আশ্রয় দেবে সেটা খুবই স্বাভাবিক। সূত্রের দাবি, সিরিয়া থেকে মস্কোয় এই নগদ অর্থ পাঠানো হয়েছে মূলত মার্কিন ডলার বিল এবং ইউরো নোটের মাধ্যমে। ১০০ মার্কিন ডলার মূল্যের বিল এবং ৫০০ ইউরোর নোট সব মিলিয়ে প্রায় ২ টন ওজনের নগদ অর্থ সিরিয়া থেকে মস্কোয় পাচার করা হয়েছে। পশ্চিমের উন্নত রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পরই নিজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে রাশিয়ার সঙ্গে এভাবে আর্থিক বন্ধন পোক্ত করেছেন বাশার। একদিকে যখন সিরিয়ার উপর একের পর এক আর্থিক বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ, সেই সময়ে রাশিয়ার সঙ্গে সমানে লেনদেন চালিয়ে গিয়েছেন বাশার। সূত্রের দাবি, বিপুল পরিমাণ ওই নগদ অর্থ সিরিয়া থেকে রাশিয়ার পাঠানো হয়েছে বিমানের মাধ্যমে, যাতে চরম দুর্দিনেও ক্রেমলিনের সহযোগিতায় বহাল তবিয়তেই থাকতে পারেন বাশার ও তার কাছের লোকেরা। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে একাধিকবার সিরিয়ান সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে বিমান রওনা দিয়েছে রাশিয়ার উদ্দেশ্যে। সেগুলির গন্তব্য ছিল মস্কোর ভ্নুকোভ বিমানবন্দর। সূত্রের আরও দাবি, বিপুল পরিমাণ ওই নগদ অর্থ বিমানবন্দর থেকে সোজা পৌঁছে গিয়েছে রুশ ব্যাংকে। এই সংক্রান্ত তথ্যাবলী ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে।